আমাদেরকে আগে জানতে হবে আমাদের শান সাহাবার প্রয়োজন না শান সাহাবার সংগঠন আমাদের প্রয়োজন। আল্লাহ তাআলা যত সৃষ্টি মখলুকাত আছেন, সৃষ্টি করেছেন, ও সৃষ্টির মধ্যে আমরা উলামায়ে কেরাম, যেহেতু আমাদের সে আপনারা জানেন কেন অভিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, আল্লাহ পাক মানুষকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছে। মানুষ পরস্পর একে অপরের উপর নির্ভরশীল। বিশেষ করে মুসলমানগণ পরস্পর সহযোগিতা ছাড়া কাজ সম্পাদন করা অসম্ভব। বিশেষ করে আল্লাহ পাকের যে হুকুম হাকাম, আদেশ নিষেধ, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নিয়ামত দ্বীন ইসলাম, এটা যদি আপনি প্রসার এবং প্রসার করতে চান, ন্যায় ইনসাফ কায়েম করতে চান, দাওয়াতের কাজ আঞ্জাম দিতে চান, তাহলে ঐক্যবদ্ধ ছাড়া, একতাবদ্ধ ছাড়া, সংঘবদ্ধ ছাড়া, জামাতবদ্ধ হওয়া ছাড়া অসম্ভব। আমরা আমাদের আকাবেররা সহ বিভিন্ন সময় বহুদিন আমরা ঐক্যবদ্ধ ছিলাম না, একতাবদ্ধ ছিলাম না, সংঘবদ্ধ ছিলাম না। আপনারা জানেন ঐক্যবদ্ধ জাতিকে কোনো সময় কেউ পরাজিত করতে সক্ষম হয় নাই। সবসময় ঐক্যবদ্ধ জাতি বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ। অল্প দিনে আমাদের হেফাজত ইসলাম কওমি আকাবেরদের দ্বারা বাংলাদেশে গঠিত হয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছিলেন। এই সংগঠন এখনো চলমান। ইনশাআল্লাহ এই ইমাম এবং মুয়াজ্জিনদের নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত একটি গোষ্ঠী, অথচ তারা ছিল জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান। এদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এনে সেবা দেওয়ার জন্য, আইনি সেবা দেওয়ার জন্য, বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য এক ব্যক্তিকে আল্লাহ তাআলা আমাদের সামনে দাঁড় করে দিয়েছেন। তিনি আমাদের শান সাহাবার পুরা বাংলাদেশের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার বারাকাল্লাহু ফি হায়াতিহি। তিনি মানবতার ফেরিওয়ালা, আমি তাকে বলি হেমেলিয়নের বাসিওয়ালা। তিনি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সময় তিনি ইমাম মুয়াজ্জিন আক্রান্ত হলে পাশে দাঁড়াচ্ছেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে বিকাশ আমাদেরকে সেবা দিয়ে থাকে 7 দিনে 7 দিন, 30 দিনে 30 দিন। আপনারা জানেন রাত দিন 24 ঘন্টা। টাকা আপনি ডাউনলোড করতে পারবেন, সেন্ড মানি করতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, যেভাবে ইচ্ছে। কিন্তু মাঝে মাঝে বিকাশও আমাদেরকে ডিস্টার্ব করে, বলে সার্ভার ডিস্টার্ব হচ্ছে, এখন যাচ্ছে না টাকা, একটু অপেক্ষা করতে হবে, 5 মিনিট পরে যাবে। আমি দেখেছি আমাদের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান মহোদয়, তিনি বিকাশের চেয়ে আরো এগিয়ে আছেন আলহামদুলিল্লাহ। তার কাছে কোনো সার্ভার ডিস্টার্ব, সেন্ড মানি করার সময় 5 মিনিট ওয়েট করতে, এটা না। ওনাকে যখন যেখানে যেভাবে 24 আওয়ার ফোন করা হয় সাথে সাথে রিসিভ করে উনি জবাব দেন, কথা শুনেন, রিপ্লাই দেন। এটাই সবচেয়ে বড় কথা আলহামদুলিল্লাহ। উনি 7 দিনে 7 দিন, 30 দিনে 30 দিন, রাতে 3টা পর্যন্ত যদি ফোন দেওয়া হয়, উনি আলহামদুলিল্লাহ যথাসাধ্য চেষ্টা করেন। ওসি থেকে আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে, এমপি সাহেব থেকে, ডিসিএসপি থেকে সবার কাছে ফোন করে আমাদেরকে যথাযথ সেবা দেওয়ার জন্য চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। এরকম একজন ব্যক্তি হওয়া আমাদের সৌভাগ্যের বিষয়। তা আমাদেরকে ঐক্যবদ্ধ ব্যাপারে কোরআন হাদিসে কিছু নির্দেশনা আছে কিনা আমাদেরকে হয়তো আমাদের সকলেরই জানা আছে। এই জন্য আমি কোরআন শরীফের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ জামিয়া, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই জামাতবদ্ধ, ঐক্যবদ্ধ, একতাবদ্ধ, সংঘবদ্ধ, এটাকে বলা হয় সংগঠন। সহজ ভাষায় এই সংগঠিত হওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে বলেন, ওমাইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যারা সংঘবদ্ধ জীবন যাপন করে, সংগঠনের সাথে একতাবদ্ধ থাকে, তারা সহজ সরল হেদায়েতের উপর, রাস্তার উপর থাকে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহর ভালোবাসা তারাই ভাবে যারা সংঘবদ্ধ হয়ে সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে, তারাই আল্লাহর ভালোবাসার প্রাপ্ত অধিকারী। আল্লাহ তাআলা সূরা বাকারার 59 নম্বর আয়াতে বলেন, আমরা সকলেই জানি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের নেতৃবৃন্দের আনুগত্য করো।
হাদিস শরীফ আমি পাঠ করেছি, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা ইসলামা ইল্লা বিজামাআ, ঐক্যবদ্ধ ছাড়া, একতাবদ্ধ ছাড়া, সংঘবদ্ধ ছাড়া, জামায়াত হওয়া ছাড়া, সংগঠন ছাড়া কোনো ইসলাম নাই। ওয়ালা ইসলামা ইল্লা ওয়ালা জামাআ ইল্লা বিইমারা, আর সংগঠন সংঘবদ্ধ হওয়ার পর তোমাদের যা প্রয়োজন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো একজনকে তোমরা আমির বানাবে, নেতা বানাবে, নেতৃত্বের অধিকারী, নেতার অধীনে থাকতে হবে। ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ, আর কোনো নেতৃত্ব নাই আনুগত্য ছাড়া। তাহলে আমরা আজকে শানে সাহাবার পতাকা তলে সমবেত হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি, সংঘবদ্ধ হয়েছি, সংগঠিত হয়েছি। এরপরে আমাদেরকে আল্লাহ রসুলের নির্দেশ মোতাবেক আমাদেরকে একজনকে আমির বানাতে হবে। আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশের জন্য আমাদের আমির পেয়ে গেছি, বিভিন্ন জেলা উপজেলায় আমির পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের নেতৃবৃন্দ আনোয়ার এবং এই কর্ণফুলীর জন্য কারা নেতৃত্ব আসবেন এদের নাম ঘোষণা করবেন। এই নেতৃত্ব যারা আসবেন আমি সকলকে অনুরোধ করব তাদের কাছে আনুগত্য করার জন্য, তাদের কথাবার্তা মেনে চলার জন্য। হাদিস শরীফে ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান, হাবশি গোলাম হলেও যিনি নেতৃত্ব দিবেন তার আনুগত্য করার জন্য আল্লাহ রাসূলের নির্দেশ আছে। আলহামদুলিল্লাহ।